আমি শিবের কন্যা পদ্মাবতী। আমি নগমাতা 69 কোটির নাগের মাতা দেবী পদ্মাবতী। আজ তুই যখন আমাকে যখন হেনতাল কাটতে কাকালে ভেঙে দিলি, এমনই যখন গালাগালি করেছিস, আমিও করিলাম ভীষণ প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? মুখ্য, আজ আমি করিলাম ভীষণ প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা করলাম জানি রাজা, তোর সপ্তডিঙ্গা মধুকর কালী দয় জলে বিসর্জন দেব, তোর গোলাবাড়ি গুয়া বাগান আমি ধ্বংস করব, তোর 6 পুত্রকে আমি কেড়ে নেব, তোর পুত্র সঙ্গে পাগল করে দেব। চলে যাচ্ছি রাজা, আমি চলে যাচ্ছি, কথাটা যেন মনে থাকে, তোর 6 পুত্রের মাথা খাবো। আমার দেবতা দেবী শঙ্কর থাকতে তুই আমাকে তুই করতে পারবি না, পদ্মা তুই এবার কিছু করতে পারবি না। আরে পদ্মা, তুই যদি দেবী হবে তাহলে কেন বললো পদ্মা বল, স্বর্গরাজ্য পরিত্যাগ করে সাজু পর্বতে তোর বাসস্থান, আর ওই সাজু পর্বতে যাওয়ার পূর্বে তুই শুনে যা, সেই হস্তে পুজো আছে দেবী ষোলবাড়ি, সেই হস্তে নৌ পুজিব মরি কানি। একই করলি বাবা, একই করলি, ওরে যা, একই করলি, তুই কার মস্তকে আঘাত করলি, ওরে যা, তোর ওজনটা আমি শ্মশান করে দেব। আমি নাগ মাতা, নাগের ওরে রাজা, তোর গোলাবাড়ি আমি ধ্বংস করবো, 6 পুত্রকে কেড়ে নেবো। এখন আমি কি করি? না, আমাকে না তোকে ডাকতে হবে। না তো বলো দিদি বলো। ওরে না তো, ওরে না তো, এ কি হলো? ওরে না তো, বড় আশা করে চাঁদের কাছে গিয়েছিলাম পূজার কারণে, চাঁদ আমাকে কি করেছে জানি? কি করেছে দিদি? ওরে না তো, চাঁদ আমাকে হেতাল কাটতে দিয়ে কাকালে ভেঙে দিয়েছে দিদি। ওরে পূজার পরিবর্তে দিদি তুমি মাসিমার রূপ ধরে সনকার ভবনে চলে যাও, সনকাকে বলো রন্ধন পূজা করতে। ও, আমি সনকার ভবনে যাব মাসিমা রূপ ধারণ করে? ঠিক বলেছি না তো? তারপর কি করবো জানিস? কি করবে দিদি? আমি রন্ধন পূজাতে 69 কোটি নাগের গরল তুলে দেব, আর সেই পান্তা ভাত খেয়ে 6 পুত্র মারা যাবে, আর পুত্র সেটি আমার জন্য দেবে, পুষ্পাঞ্জলি না তো? তাই দিদি? চিন্তা করিস না তো, যা, আমি এখনই আমাকে সাজিয়ে দে মাসিমারু। দিদি তাই দিচ্ছি, তাই না তো? তাই তো? ওরে না তো, আয় আয় দিদি সাজিয়ে দে। আরে মাসির রূপ ধরে চলে দেবী বিষ হরি গো, মাসির রূপ ধরে চলে দেবী বিষ হরি গো, মাসির রূপ ধরে চলে।
আমি আর বিলম্ব করব না, যাই গৃহের কাজকর্মগুলো সেরে নিই। কে তুমি মাসিমা? ও মা সনকা, বলো। বাড়ি আছিস মা? হ্যাঁ মা, বাড়ি আছি। তোর নাম সনকা? হ্যাঁ, আমার নাম সরলতা। অনেকদিন তো তোর বিয়ে হয়েছিল, আমি তো, তুই আমাকে কোনোদিনও দেখিস না। আমি কে জানিস সনকা? কে? আমি তোর মাসি। ও, তুমি আমার মাসি? তবে বসো মাসি, বসো। তুমি ওখানে বসো, আমি তোমার জন্য কিছু জলপান নিয়ে আসি। বেশ সনকা, আমি বসছি। বেশ মাসি, তুমি বসো আর আমি জলপান নিয়ে আসি। সনকা, আজ তোর সোনার একটু কেমন পরিপূর্ণ হয়ে আছে। আজ আমি তোর মাসিমা রূপ ধারণ করে তোর সর্বনাশ করতে এসেছি। ওরে যাও! তোর 6 পুত্রকে আমি কেড়ে নেব। আমি বড় আশা নিয়ে এসেছি। অপেক্ষা করি। ও মা সনকা! বলি ও মা, তোমার জন্য জলপান নিয়ে এসেছি, নাও মা, নাও, খেয়ে। ও মা, দাঁড়া মা, এখন আমি খাবো না রে মা। কেন মা, কেন? দেখ মা, এখন তো আমি স্নান কিছু করি নাই। স্নান করি, আজ আমি পূজা করি, তারপর আমি একটু খাবো মা। ও, তবে একটা কথা বলবো মা। বলো মাসিমা, বলো। জামাতা কোথায় গেছে রে মা? ও, তোমার জামাতা? তোমার জামাতা তো শিব পূজারি, তাই শিব মন্দিরে পুজো করতে ও, গেছে। জামাই শিব পূজা করি? মা তুই কি পূজা করিস রে মা? ও মা, আমি কোনো পূজা আস্তি করি না। তুই দেখ, তুই ঘরণী হই, তুই কোনো পূজা করিস না? না মা, না, আমি কোনো পূজা করি না। ও মা, একটা কথা বলবো মা সনকা। বলো মা, বলো। তুই একটা পূজা করবি মা, রাজ্যের মঙ্গল হবে, স্বামী পুত্রের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। ও মা, সে কি, তুমি কি পূজার কথা বলছো বলো মা, আর সেই পূজার নিয়ম কারণ আমায় বলে দাও। আমি এখনই বলে দেব। সেই পূজার নাম রন্ধন পূজা। রন্ধন পূজা? ও মা, আমি যে রন্ধন পূজার নিয়ম কারণ কিছুই জানি না মা, আমি তুমি সব বলে দাও। আমি সব বলে দেব মা। তবে বলো মা, বলো। রন্ধন পূজা করতে গেলে কি লাগে আমি বলছি, তবে শোন। বলো। রন্ধন পূজায় কি কি লাগে সনকা, বলি যে তোমার। রন্ধন পূজায় কি কি লাগে বলি যে তোমার। সনকা, মা গো, শুনে রে, আরে নতুন হাড়ি নতুন সোনা গো, নতুন হাড়ি নতুন সোনা গো, নতুন কলসি লাগে। বেশ তো,
মা? নতুন হাড়ি লাগে, নতুন সরা লাগে, নতুন কলসি লাগে। আর কি করবি মা, যখন তুই সবজি রান্না করতে পারবি, সাত রান্না করে 10 লক্ষ পূজা করবি, আর ভাজা করে রেখে দিবি। দে কারো কচু ডাটা রাখবি, পিঠে করবি, পায়েস করবি, পূজার ভাত কিন্তু প্রথমে রান্না করবি। তাই হবে মা। সংকীর্তনে দিয়ে চুলায় আগুন দিবি, স্নান টান করিস মা, সবকিছু করিস। চল মা, অন্তঃপুরে যাই, আমাকে স্নান করে কিছু খেতে দিবি। বেশ তো, তাই চলো মাসিমা, তোমাকে কিছু খেতে দিয়ে তারপর আমি স্নান করে এসে রন্ধন পূজা করব। চল মা। আমি স্নান করে এসেছি, তাই আমি এই মুহূর্তে রন্ধন পূজায় বসলাম। মাগো, আমি যে রন্ধন পূজা করছি মা, তুমি আমাকে যদি কিছু ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও মাসিমা। ও মাসিমা, মাসিমা, মা সনকা, ও মা, এই তো মা আমি এসেছি মা। ও মা, আমি রন্ধন পূজায় বসছি, হ্যাঁ মা বল। তুমি ওখানে বসে শঙ্কর ধ্বনি দাও মা। বেশ মা, আমি এক্ষুনি সংকেত ধ্বনি দিচ্ছি। তাই দাও মা। মাসিমা, তাহলে আমি রন্ধন করছি। হ্যাঁ মা। ওই রন্ধনে রাধে রন্ধন রাধে গো রন্ধন করে রন্ধন করে গো সোনা খাবে নীলি রন্ধন করে রন্ধন হয়ে গেছে মা। রন্ধন হয়ে গেছে মা? মা হ্যাঁ। তবে মা এক কাজ কর, ওখানে গুছিয়ে রাখ ভালো করে, কিন্তু মা গো এখন অনেক রাত আছে, তবে এক কাজ কর সনকা, তুই ঘুমা মা, একটু ঘুমা, অনেক কষ্ট করেছি মা, অনেক রান্ধন করেছি, তোর বড়ই কষ্ট হয়েছে, আমি এগুলো সব লক্ষ্য রাখি, তুই জমা যা। তাহলে আমি ঘরের মধ্যে শুচ্ছি আর তুমি সদর বাড়িতে পাওয়া না।
বেশ মাসিমা বেশ সনকা মাসিমা হ্যাঁ আসি এসো নানা রকম রন্ধন করেছি প্রভাত হলে তোর পুত্রদের খেতে দিবি কিন্তু আজ আমি এই তরি তরকারির মধ্যে আমি নাগের গরল দিয়ে যাব সেই গরলদা পান্তা খেয়ে তোর পুত্র মারা যাবে পুত্র শুধু পাগল হয়ে যাবি ওরে নাগা আয় 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 তোরা আয় সব এসে গেছে এইবার তরি তরকারির মধ্যে দি এই তো নাকের গলর দেওয়া হয়ে গেছে এইবার আমি সনকে ডাকি মাসিমা কি মাসিমা এতখানি বেলা হয়ে গেল আর এই সময় তুমি আমাকে ডাকছো মা আমি একটু ঘুমায় পড়েছি হঠাৎ উঠে দেখি না কত বেলা হয়ে গেছে তাই আমি তোকে ডেকেছি বলিও মাসিমা তবে এক কাজ কর মা বলো মাসিমা স্নান করে আয় এসে অষ্টনাগের পূজা করে তারপর তোর 6 পুত্রকে খেতে দিবি তারপর প্রতিবাসীদের খেতে দিবি তাই হবে মাসিমা কিন্তু মাসিমা তুমি একটু বসো আমি মায়ের পোশাক তুমি মুখে দিয়ে তারপর যাবে তবে শোন সনকা আমি তো থাকবো না কেন মা কেন ওই দেখ আমার বাড়িতে পূজা হয়েছে আমি না পূজা করলে তারা কেউ খাবে না তাই বলছি সনকা আবার আমি একদিন আসবো এখন সেদিন খুব করে খেয়ে যাব বেশ তো তাহলে ও মাসিমা তুমি আবার এসো কিন্তু হ্যাঁ আসি সনকা আমাকে কিন্তু ভুলে যেও না মাসিমা না না আমি ভুলতে পারি তুই আমার যত্নে সনকা আমি আসি আসি এসো মাসিমা আবার এসো কিন্তু মাসিমা তুমি আবার এসো তাই তো মাসিমা বলে গেলে আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে ছেলেদেরকে ডেকে আমি খাইয়ে দেব বলি আরে হরিহর দিবাকর ওমা ডাকছো কেন বাগো কি হয়েছে মা হরি বাবা তোদেরকে আজকে কেন ডেকেছি এমন ভাবে জানিস বাবা জানি কেন মা কেন ওরে সারা রাত্রি ধরে আমি যে রন্ধন পূজা করেছি হ্যাঁ মা তাই রন্ধন পূজার পান্তা খেতে তোদেরকে ডেকেছি তোরা ওখানে বস বাবা আমি তোদেরকে খেতে দিচ্ছি ওমা দাও বাবা তাড়াতাড়ি দাও কুকি দিলে তাড়াতাড়ি দাও দেবো বস বাবা বস তোদেরকে আমি পেট ভরে খেতে দেব ওমা কি বাবা একটু জল দেবে মা জল বেশ তো দিচ্ছি বাবা দিচ্ছি আমি এখন দিচ্ছি ওমা আমি যে সারা রাত্রি ধরে দেবী রন্ধনে পূজা করেছি জল আনতেছে ভুলে গেছি ও বাবা ওরে হরিহর মা ওরে দিবাকর মা গো শোন বাবা শোন
আমি যে সারা রাত্রি ধরে রন্ধন পূজা করেছি বাবা, তাই জল আনতে ভুলে গেছি। তোরা কিছু করে এর জন্য অপেক্ষা কর, আমি যাবো আর আসবো বাবা, আমি যাবো আর আসবো। এ দাদা, কি আছে? দেখ না দাদা, ওই দেখ না কি সুন্দর একটা পাখি বসে আছে, দেখ ওই ডালে, দেখ। ওরে ভাই, তুই এত বদমাস ভাই। এবার কি হয়েছে ভাই? ও দাদা, আমাদের জল পিপাসারি পেয়েছে রে দাদা। আমার তো মাকে একটু জল দিতে বললাম না দাদা। ওরে ভাই, এনে ভাই, এই পান্তার আমানই নে ভাই। না রে দাদা, আমার তো বুকটা জ্বালা জ্বালা করছে রে দাদা। আমি অসুস্থ যন্ত্রণের সহ্য করতে পারছি না রে দাদা। একটিবার মাথা যান না ভাই। মা! দাদা, মাকে বললাম তুই জল দিতে রে দাদা। ওরে ভাই, আমারও দাদা, আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না রে দাদা। ওরে ভাই, আমার মনে হয় এই পান্তা ভাতের সঙ্গে আমার মা আমাদের বীজ দিয়ে গেছে রে ভাই। না রে দাদা, না। আমাদের মা এমন কাজ করতে পারে না রে দাদা। আমাদের মা এমন কাজ করতে পারে না। ও ভাই ঘড়ি ঘড়ি, ও ভাই মরি মরি, আরে মরে, আরে ভাতে আরে এই কি মোদের ভাগ্যে ছিল, মা হেঁটে দিল। ওরে ভাই, আমি আর সহ্য করতে পারছি না। আমি তো পারতে পারছি না। মরি 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 ভাগে ছিল। মায়া মারে করিয়া দ্বন্দ্ব ঘটাইতে নিরানন্দ। মায়া মারে করিয়া দ্বন্দ্ব ঘটাইল নিরানন্দ। এই কি মোদের ভাগ্যমন্দ, মা গো এ হেঁটে দিল। এই কি মোদের কপাল মন্দ, মা গো এ হেঁটে দিল। মরি 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 মরি, এই মোদের ভাগে ছিল। মরি 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 মরি। ওরে ভাই, সহ্য করতে পারছি না রে ভাই। ওরে দাদা, একটুবার মাকে ডাক না রে ভাই, একটুবার ডাক না। ওরে দাদা, আমি যে অসহ্য যন্ত্রণাতে সহ্য করতে পারছি না রে দাদা। আমার বুকটা যে শুকিয়ে আসছে রে দাদা। আমি যে দাঁড়াতে পারছি না দাদা ভাই, আমার চোখে যে অন্ধ হয়ে যাচ্ছে। ওরে দাদা, আমার যে পায়ের তোলার মাটিয়ে সরে যাচ্ছে রে দাদা। আমি যে দাঁড়াতে পারছি না দাদা। বিদা একটিবার দাদা বলে ডাক না রে ভাই, একটিবার দাদা বলে ডাক। ওগো মা, তুমি একটিবার এসে দেখে যাও না মা, আজ তোমার পুত্ররা কেমন আছে মা। একটিবার দেখে যাও না মা। কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না মা, আর কোনোদিন তোমার গর্ভেতে ফিরে আসতে পারবো না মা।
একটিবার এসে দেখে যাও না মা। আর আশা কি উমা হবে মা গো, উমা সোনার বাংলা উমা ফিরে যদি আসে মা গো, উমা জন্ম দিত ওরে ভাই, একটিবার দাদা বলে ডাক না রে ভাই, একটিবার দাদা বলে ডাক না। ফিরে যদি আসি মা গো, জন্মদিন তোর করবে আমার। ফিরে যদি আসি মা গো, জন্মদিন তোর করবে আমার। মা একটিবার এসে দেখে যাও না মা। একটিবার দেখে জানা মা, একটিবার দেখে জানা। ফিরে যদি আসি মা গো, জন্মদিন তোর করবে আমার। ফিরে যদি আসি মা গো, জন্মদিন তোর করবে আমার। আশা কি হবে মা গো, সোনার বাংলায়। ফিরে যদি আসি মা গো, জন্মদিন তোর করবে আমার। ফিরে যদি আসি মা গো, অসহ্য জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। পিতা মা, তাই তো আজ এই নদীর ঘাটে এসে আজ আমার মনে এমন হচ্ছে কেন, আজ আমার মন কুগাইছে কেন? তবে কি আমাদের সন্তানের কোনো অমঙ্গল হলো? না, এ হতে পারে না। ওই আজ কেন রে